বলছিলাম আর একটু কিছু ফুলের দরকার ছিল, যদি একটুখানি যা বাকি আছে সেগুলো করা যাবে। তুমি আগে এই কাজটাকে তাড়াতাড়ি করো, শেষ করো। হ্যাঁ, আমি এদিকটা শেষ করে নিচ্ছি। কি গো, মেঘলা আসেনি? না না, এখনো আসেনি, হয়তো বিকেলবেলা এসে যাবে। আসলে শ্বশুর বাড়িতে তো অনেকটাই দায়িত্ব নিতে হয়েছে না ওকে। আসলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ির আর তো জোর খাটে না, মেয়েরা তো শ্বশুর বাড়ির সম্পত্তি হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে না পাঠালে আমরা তার কিছু বলতে পারি না, বলুন। সবটাই শ্বশুর বাড়ির ইচ্ছে। তাছাড়া ওর মনের যা অবস্থা, এই মন নিয়ে কোথায় বা যাবে আর কি বা করবে? সবটাই তো বোঝেন দিদি। আচ্ছা, আপনারা রেডি? রেডি তোমরা? ডাকবো? হ্যাঁ, আচ্ছা। তিতিমা, ও তিতিমা, আমরা রেডি। তোমার হলো? তুমি রেডি তো? এসো নিচে। আসছি মা। এই তো, এসো। এসো, তাড়াতাড়ি এসো। চলো। আপনি এত দেরি করলেন যে? তাই ঠিক সময় এসছেন অবশ্য, এক্ষুনি গায়ে হলুদ শুরু হবে। তুমি যে কত কষ্ট করে এসব কাজ করছো আমরা বুঝতে পারছি। আপনি তো বুঝতে পারবেনই দিদি, আপনিও যে একজন মা। আমরা মেয়েরা বসুন্ধরার মতো সবকিছু সহ্য করতে পারি, আমাদের সবকিছু সহ্য করতে হয়। আমাকেই দেখুন না, এটাও আমার মেয়ে, ওটাও আমার মেয়ে। ওর জীবনে যা ঘটেছে সেটা আমার হাতে নেই, আমি সেটাকে ঠিক করতে পারবো না। কিন্তু কিন্তু আমার এই মেয়ের বিয়েটার কোনো নিয়ম কানুন ছাড়া হবে, সেটা কি করে হয় বলুন? ওর বাবা বলেছিল যে কিছুই করবে না, রেজিস্ট্রি করে বিয়ে হবে, কিন্তু কিন্তু কোনো আড়ম্বর হবে না, একেবারে রেজিস্ট্রি করে বিয়ে হবে, নিয়ম কানুন মানা হবে না। এটাতে আমার একদম মত ছিল না, তাই যেটুকু না করলে নয় সেটুকুই। একটা কথা বলছি, তোমরা একটা বছর মানতে পারলে না? তোমাদের তো সবার অসুজ। এসব কথা না বোঝার কি আছে? তিথির জীবনে তো কত দুর্ঘটনাই ঘটে গেছে, ওর জীবনে তো বিয়ে টিয়ের কোনো ব্যাপারই ছিল না। নেহাত মেঘলা শ্বশুরবাড়ি থেকে সম্বন্ধ এসেছে, তাই আর এরা দেরি করতে পারেনি। আমি আপনার সামনে হাত জোর করছি দিদি, আজকে শুভ দিনে এসব কথা থাক না দিদি। কেন বলছেন এসব কথা? না না, আমি তো এমনিই বলেছি। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যে বাড়ির একটা ছেলে এইভাবে শেষ হয়ে যায়, সেই বাড়ির লোকেরা আবার এই বাড়ির আরেকটা মেয়েকে ঘরে তোলে। আচ্ছা, তোমরা যে কাজ টাজগুলো করার আছে সেগুলো শেষ করবে নাকি কথা বলে সময় নষ্ট করবে? দেখুন, যখন ব্যাপারটা হচ্ছেই তখন আর এই নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই। আমরা সবাইকে আসতে বলেছি, আপনারা সবাই এসেছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু দয়া করে এখানে এমন কোনো আলোচনা করবেন না যাতে আমার মেয়ের মনে আঘাত লাগতে পারে, সেটা তিথিই হোক আর মেঘলাই হোক। আর তাদের সম্বন্ধে কোনো আলোচনা করবেন না যাতে আমাদের অসুবিধে হয়। সে আপনি যাই বলুন দাদা, আপনি তার লোকের কথা বন্ধ করতে পারবেন না। আপনি চাইছেন না তাই আপনার সামনে এই কথাগুলো বললাম না, কিন্তু পাড়ার লোকেরা সারা দিন রাত এই একই কথা আলোচনা করছে। এই দেখুন না, কত বাড়ির মেয়েদের তো বিয়ে হচ্ছে না। মেয়ে দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, বাবার পয়সা আছে, তাও কিন্তু বিয়ে হচ্ছে না। কিন্তু আপনার মেয়েকে দেখুন, এই বয়সে জেল কেটে এলো। তার কুকীর্তির কথা কে না জানে, কিন্তু তারই আবার সব থেকে ভালো জায়গায় বিয়ে হচ্ছে।
তুমি এই সমস্ত কথা কান দিও না তো। না, কিচ্ছু মনে করো না। আমি এই জন্য বলেছিলাম মেয়ের বিয়েটা রেজিস্ট্রি করে দাও, এই সমস্ত আচার অনুষ্ঠানের কোনো দরকার নেই। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যখন আপনারা সবাই আমার মেয়ের বিয়েতে এসেছেনই তখন তখন কেন এসব কথা বলছেন? কেন? আমরা তো ভালো কথাই বলছিলাম দিদি, বলছিলাম ওর ভাগ্যের কথা। মেঘলাকে আমরা খুব ভালোবাসি, নিজের দিদি এত বড় সর্বনাশ করেও পার পেয়ে গেল। সেই শ্বশুরবাড়ি থেকে 1 বছরের মধ্যে ওর বিয়ের সম্বন্ধ আসলো। যতই আমরা ভালো বলি না কেন ওর শ্বশুরবাড়ি, আমার মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা গল্প আছে। শোনো, হ্যাঁ, অন্য একটা গল্প আছে বটে, কারণ অন্যের গল্প জানাটাই তো আপনাদের কাজ। অন্যের বাড়ির গল্প, অন্যের গল্প। তা আমাদের যখন অন্য আর এক রকমের গল্প হবে তখন আমরা একটা আলোচনা করবো, কোন আপনাদের ডাকবো। তার আগে আমার মেয়ের গায়ে হলুদটা হতে দিন দয়া করে। আর আরেকটা কথা আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার এই মেয়ের বিয়েটা যদি আপনাদের তেমন পছন্দ না হয়, গায়ে হলুদের অনুষ্ঠানটা যদি পছন্দ না হয়, তাহলে দয়া করে বলছি নিজের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবেন না। তাতে আমার মেয়ের গায়ে হলুদটা আটকাবে না। তেমন হলে মহুয়া মেয়ের গায়ে হলুদ ছুঁয়ে একাই চান করিয়ে আনবে, সময় নষ্ট করা যাবে না। দেখুন, পাড়ায় আপনাদের সবাই বয়কট করেছে, খালি আমরা আপনার মুখের দিকে তাকিয়ে এখানে এসেছি। আমাদের বাড়ির কর্তারাও বলে দিয়েছিল ও বাড়ি কোনো কাজে তোমরা যেও না। তাতে আপনার কি মনে হচ্ছে কাজটা করতে কোনো অসুবিধা হবে? বন্ধ হয়ে যাবে কাজটা? কোনো কাজ করতে গেলে মানুষকে লাগে, কিন্তু কেউ যদি সে কাজটাকে যন্ত্রণাময় করে তোলে তাহলে তাকে দরকার পড়ে না। কাজটা আমরা করে নিতে পারবো। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই কথাগুলো কেন এখন উঠছে বলুন তো? এই কথাগুলো নিয়ে আপনারা এর আগে আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। তাহলে আজকে কেন এই কথাগুলো তুলছেন? কেন, কিসের জন্য বলুন? আজকে শুভ দিনে এই কথাগুলো উঠছে। দাঁড়াও, কোথাও যাবে না, এখানে থাকবে। তাকাও, আমি বলছি তুমি এখানে থাকবে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার মা দাঁড়িয়ে আছেন। তোমার এত অপমানিত হওয়ার, এত অস্বস্তি হওয়ার কোনো কারণ নেই। আমরা তোমার হয়ে অপমানিত হব, অস্বস্তি নেব, কোনো দরকার নেই। আপনাদের একটা কথা বলছি, আমার মেয়ে ভুল করেছে। হ্যাঁ, ওর বয়সের তুলনায় হয়তো একটু বেশি ভুল করে ফেলেছে, কিন্তু এখন তো সংশোধন করতে চাইছে। এবার যখন ও সংশোধন করতে চাইছে তখন আপনারা কেন এত এত অপমান করছেন ওকে? আপনারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যাতে ওর আঘাত লাগে এবং সেই আঘাত থেকে ও চরম সর্বনাশ করে ফেলে। আপনার মেয়ে সেরকম কোনো কাজ করবে না দাদা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আমাদের একটা কথা, মেঘলার জীবনে যা ঘটে গেছে তারপরেও আপনারা সবাই মিলে আপনাদের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছেন। তাইতে আমাদের বোঝা হয়ে গেছে যে মেঘলা আপনাদের নিজের মেয়ে নয়, সেটা বুঝতে আমাদের কোনো দেরি হয়নি। কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছি। আজকে আমরা সবাই মিলে এই কথা বলতেই আপনার এখানে এসেছি। আপনার বড় মেয়ের গায়ে হলুদের জন্য আসিনি। আপনি কি মনে করেন আপনারা গোপন করতে চাইলেই সব কথা আপনাদের গোপন থাকবে? আপনারা ভুল জানেন। মেঘলা চিরকাল আমার মেয়ে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ওর সাথে। নদী